যে কারণে নিষিদ্ধ তিব্বত। জেনে নিন রহস্য। রহস্যময় একটি দেশ, যে দেশের মানুষরা প্রকৃতির মতোই শান্ত। শান্তপ্রিয় তিব্বতীরা নিজেদের দেশ সম্পর্কে বাইরের দুনিয়াকে বেশি কিছু জানাতে পছন্দ করেন না। তিব্বতের রহস্যময়তার পেছনে সবচেয়ে বড় কারণ হলো এর দুর্গম প্রকৃতি। হিমালয়ের উত্তরে বরফের চাদরে মোড়া তিব্বত শত শত বছর ধরে নিজেকে বহির্বিশ্ব থেকে আড়াল করে রেখেছে। আরও জানবর আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজ আমরা জানব তিব্বতকে কেন নিষিদ্ধ দেশ বলা হয়। চলুন জেনে নিই। বিশ্বের যে কয়েকটি দেশে অপার রহস্য লুকিয়ে আছে তার মধ্যে অন্যতম হলো তিব্বত। নিষিদ্ধ দেশ হিসেবে জগৎ জুড়ে কৌতূহল আছে এই দেশের। এই সম্পর্কে অনেকেই জানেন না। আসলে সমগ্র তিব্বত নিষিদ্ধ নয়। এর রাজধানী লাসা হলো নিষিদ্ধ নগরী। এই নগরীর মানুষরা নিজেদেরকে আলাদা রাখতে পছন্দ করেন। সেখানকার মানুষের জীবনযাত্রা অনেক ভিন্ন এবং রোমাঞ্চকর। তিব্বত মূলত আলাদা কোনো দেশের হিসেবে স্বীকৃত নয়। এটি চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। যদিও অনেকেই তিব্বতে চীনের অংশ মানতে রাজি নন। এই কারণেই 1969 সালে তিব্বতীরা দালাই লামার নেতৃত্বে চীনের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলন গড়ে তোলে, যা শেষ পর্যন্ত সফল হয়নি। নিষিদ্ধ দেশ হিসেবে তিব্বতের পরিচিতির মূলে আছে এর প্রাকৃতিক পরিবেশ, নিষিদ্ধতা, অদ্ভুত জীবনযাপন। এই সব কারণেই তিব্বতে বরাবরই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল। প্রবেশাধিকার নিষিদ্ধ থাকায় মানুষ বছরের পর বছর ধরে তাদের এই কৌতূহল নিবারণ করতে সক্ষম হয়নি। আর এই সব কিছু মিলিয়েই তিব্বতের পরিচিতি গড়ে ওঠে নিষিদ্ধ দেশ হিসেবে। বছরে 8 মাস বরফে ঢাকা থাকে তিব্বত। পৃথিবীর উচ্চতম স্থান তিব্বত, যেখানে গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফুট। উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর ছাদ নামেও অভিহিত করা হয়। উচ্চতার কারণে এই সব স্থানে স্বাভাবিকভাবেই শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর। প্রচণ্ড ঠান্ডা ও সমুদ্রপৃষ্ঠ থেকে অতিরিক্ত উচ্চতার কারণে এখানে বসবাস করা অত্যন্ত কষ্টকর। যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ এবং সেই সঙ্গে বিপজ্জনক আবহাওয়ার কারণে তিব্বতে ঘুরতে যাওয়ার বিষয়ও পর্যটকদের কাছে বেশ আগ্রহের ছিল না। ফলে বহুকাল ধরে তিব্বতের রহস্যময় দুর্গম এই জায়গা সাধারণ মানুষের কাছ থেকে অনেকটাই আলাদা ছিল। তারপর 1980 সাল থেকে তিব্বতে ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয় এবং তিব্বতকে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকেই তিব্বতের বিভিন্ন অদ্ভুত বিষয় বিশ্ববাসীর নজর কাড়ে। তিব্বতের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এই রাজধানী লাসা, যাকে বলা হয় নিষিদ্ধ নগরী। লাসা শব্দটির অর্থ হলো ঈশ্বরের স্থান। তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। পুরো লাসা জুড়েই ধর্মীয় আচার চর্চা করা হয়ে থাকে। তিব্বতীদের প্রধান ধর্মগুরু দালাই লামার বাসস্থান ও লাসার পোতাল প্রাসাদে। শোনা যায় এই প্রাসাদের চূড়া সোনার তৈরি। এই বিশালাকার প্রাসাদটির প্রথম জনসমক্ষে আসে 1904 সালে ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায়। এর ছবি প্রকাশ্যে আনা হয়। এই ছবি প্রকাশের পূর্ব পর্যন্ত বাইরের কেউ এই প্রাসাদটির ছবি দেখতে পায়নি। এছাড়াও শহর জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির। এমনকি সেখানে 4000 ভরি ওজনের একটি প্রদীপও রয়েছে। জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ থাকায় ধীরে ধীরে এই অঞ্চলটি পরিচিত হয়ে উঠেছে নিষিদ্ধ নগরী হিসেবে। শুধু দালাই লামাদেরই নিষেধাজ্ঞা নয়, লাসার প্রকৃতি ও শহরটির রহস্যময়তাও রয়ে গিয়েছে। লাসার অবস্থানগতভাবে একেবারে বিচ্ছিন্ন একটি অঞ্চল। পৃথিবীর উচ্চতম শহর লাসা, যার উচ্চতা 11,975 ফুট। জানা যায় তিব্বতে কারো মৃত্যু হলে সঙ্গে সঙ্গে তা সৎকার করা হয় না। তিব্বতীরা আত্মার প্রবল বিশ্বাসী। তারা বিশ্বাস করেন মৃত মানুষের আত্মা মরে যাওয়ার পরও এই জগতে বিচরণ করে থাকে। তাই যে পর্যন্ত তাদের আত্মা জগৎ না ছাড়ে সেই পর্যন্ত তারা মৃতদেহের সৎকার করে না, আর ততক্ষণ সেই মরাদেহ তাদের বাড়িতেই রেখে দেওয়া হয়। তিব্বতীদের অদ্ভুত সংস্কৃতি ও তাদের পরিবেশের আবহাওয়া ইত্যাদি যেন ছাড়িয়ে গেছে নিষিদ্ধ দেশের খিতাবে।
হিমালয়ের এই দেশে কার না ঘুরে বেড়াতে মন চাইবে। এত শুভ্র সুন্দর মনোরম দেশ পৃথিবীর বুকে আর কোথাও মেলা ভার। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।